শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও সবাই ভালো আছি। তো জীবনটা অনেক ছোট, কিন্তু জীবনের গল্প কিন্তু অনেক বড়। তাই অনেক ভেবেচিন্তে দেখলাম জীবনকে থামিয়ে রাখলে চলবে না, সময়ের সাথে সাথে তাল দিয়ে চলতে হবে। তার জন্য সকাল সকাল উঠে লেগে পড়েছি কাজে। সকালকার বাসি কাজকর্ম অনেক থাকে আমাদের মেয়েদের। তো দেখলাম যে না, কাজও করি, তার সঙ্গে একটু ভিডিওটাও শ্যুট করি। থেমে থাকলে চলবে না, অনেক ভেবে চিন্তে আমি শুরু করে দিলাম সকাল থেকে। আজকে সারাদিন কি করব তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভগবান আমাদেরকে পাঠিয়েছে দুঃখ কষ্ট সব কিছুই দিয়ে, কিন্তু সেটা নিয়ে আমাদের ভেবে আর চলবে না। জীবনটাকে আমাদেরকে চালাতে হবে, চলতে হবে। সব কিছুই থাকবে, তার সঙ্গে দুঃখ কষ্ট সুখ সব কিছুই ভাগ করে নিতে হবে। আর সকালবেলায় দুঃখের কথা আর তোমাদের সঙ্গে কিছু শেয়ার করব না। তো চলে এলাম ঝাঁটা দিয়ে আমার ঘর দুয়ারে বাসি জল দিয়ে একটু, এই যে গেটের সামনে একটু জল দিয়ে নিলাম। তো এবার বাসন টাসন বের করে বাসন টাসন ধুবো, ঘর দুয়ার মুছতে হবে, বিছানা তুলতে হবে। সকালবেলায় কিন্তু অনেক কাজ থাকে, কাজের শেষ থাকে না। তো সকাল সকাল আজকে একটু উঠেছি, কারণ এক জায়গায় একটু বেরোবো, তার জন্য একটু দরকার আছে, যেতে হবে। সঙ্গে থাকো, সারাদিন কি করছি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবে, পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। সারাদিন কি করছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো, আমার সমস্ত কাজকাম হয়ে গেছে, তোমাদের সঙ্গে সব কিছু আর শেয়ার করলাম না, কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো কাপড় টাপড় মানে সকালকার বাসি কাপড়টাকে চেঞ্জ করে নিয়েছি, নিয়ে এখন বসিয়েছি চা। তো চা খাবো, খেয়ে একসঙ্গেই বেরোবো। আমার বরমশাই এখনও বেরোয়নি কাজে, তো এক জায়গায় যাব আমাদের বাড়ির ব্যাপারে, সেই কারণে এখনও ও বেরোয়নি কাজে। এখন অনেকটাই বেলা হয়ে গেছে, 10টা বেজে গেছে। তাই একটু ডিম সেদ্ধ করে দিলাম আমার সোনাই পিকুকে, আর আমার ছেলেকে একটু দিয়ে দিলাম। ছেলের ওটাই কিছুদিন ধরে শরীরটা একদম ভালো যাচ্ছে না, জ্বর জ্বালা এটা ওটা হতেই থাকছে। কারোরই শরীর ঠিক যাচ্ছে না, সময়ের জন্য হয়তো হচ্ছে, ওয়েদারটা ভালো না। আর ওদেরকে ভাত দেওয়া হয়েছিল, রাতে খাইনি, সেই কারণে ডিম সেদ্ধ করে দুজনকে দুটো দিলাম, আমার ছেলেকেও দিলাম দুটো ডিম সেদ্ধ করে। তো এখন এগুলো খেয়ে একটু বেরোবো রাস্তায়। তো চলো। আর বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হও, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবে, পুরো ভিডিওটা দেখবে, অনেক অনেক ভালো লাগবে। তো দেখো, তারপরে ফোন এলো, একটা পার্সেল এসেছে, সেই কারণে। তো পার্সেলটা কী এসেছে আমাদের কোনো জানা ছিল না। তো ছেলে বলল যে মা, এটা হয়তো দিদির, না হলে আমার হবে। তো ওদের একটা রঙ অর্ডার দিয়েছিল, ছেলে যেহেতু আঁকা করে, আঁকা শেখে, তো সেই কারণে একটা রঙ, যে তোমার রঙ পেন্সিলগুলো অর্ডার দেওয়া হয়েছিল, তো ভুলে গেছি, অনেক দিন আগে অর্ডারটা দিয়েছিলাম। তো হঠাৎ করে চলে এসেছে, আর এত মনেও ছিল না, চারিদিককার চিন্তা ভাবনায় ভুলে গেছি। তো যাই হোক, ছেলের খুব খুশি রঙ পেয়ে, ছেলে খুব সুন্দর সুন্দর আঁকা করে। তোমরা দেখবে, ছেলের একটা চ্যানেল রয়েছে, ঠিক আছে? তোমাদেরকে লাস্টে নামটা বলে দেব, ছেলে নিজে মুখেই বলে দেবে, লাস্টে অবধি দেখবে ভিডিওটা। আর রঙগুলো খুব সুন্দর, ছেলের খুব পছন্দ হয়েছে, আরও পছন্দ করেই অর্ডার দিয়েছে। তো যাই হোক, চলো এখন বেরোবো, রেডি হচ্ছি আমরা, আর তোমাদের সঙ্গে একটু একটু করে ভিডিওটা শেয়ার করছি। পুরো সারাদিনকার কাজকর্ম সব কিছু তোমাদেরকে দেখালে না, তোমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেই কারণে একটু একটু করে কেটে কেটে সারাদিনে কি করছি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তারপরে কিছু কাচাকুচি ছিল, বাসি জামা কাপড়গুলো কেচে ছাদে মেলে দিতে এলাম, কারণ মেঘলা মেঘলা ওয়েদার, একদম শুকোবে না, সেই কারণে আমি ছাদে গিয়ে মেলে দিই। তারপরে ছাদে গিয়ে দেখি একটা এত সুন্দর জিনিস, তোমাদের সঙ্গে না শেয়ার করলেই না। দেখো, ফলটা হয়েছিল, এর আগে অনেকগুলোই হয়েছিল, কিন্তু সব কটা দাঁড়ায়নি, একটা মাত্র ফল দাঁড়িয়েছে, সেটা আবার কালারটাও এসে গেছে, খুব সুন্দরভাবে লাল হয়েছে, তার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। ড্রাগন ফল তো সব বাড়িতেই, বেশিরভাগ বাড়িতেই রয়েছে, কিন্তু আমাদের বাড়িতে এই প্রথম ফল, প্রথম গাছে। তো চলো, সঙ্গে থাকো, কোথায় যাচ্ছি কি করছি সারাদিন তোমাদের সঙ্গে শেয়ার করছি। ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থেকো। আর আমরা বেরোচ্ছি, আমাদের সঙ্গে আমার পিকু আর সোনাই, ওরাও রেডি হয়ে গেছে যাওয়ার জন্য, কিন্তু ওদেরকে নিয়ে গেলে তো চলবে না, সেই কারণে দেখো সোনাই পিকু বকছে, ওরা যাবে বলে চিল্লাচ্ছে। তো যাই হোক, চলো, ওদেরকে নিয়ে যাব না, ওদেরকে রেখেই যাব, কারণ ওদেরকে যদি রাস্তায় নিয়ে বেরোয় না, খুব জ্বালাই, প্রচণ্ড জ্বালাই, ওই জন্য নিয়ে যাব না। আর রাস্তায় কুকুর দেখলে তাড়া করবে ওদেরকে, রাস্তার কুকুরগুলো ওদেরকে সহ্য করতে পারে না। তো তারপরে বেরিয়ে গেছিলাম ব্যাগপত্র নিয়ে, তারপরে আবার বাড়িও চলে এসেছি।
এই যে 2 ব্যাগ বাজার নিয়ে, ঠিক আছে। আর কি কি বাজার করলাম তোমাদের সঙ্গে ঢেলে দেখো শেয়ার করছি। তো দেখে নাও কি কি বাজার করেছি একবারে। গেলাম অনেক দিন পরে নতুন বাজারে গেছিলাম, তো ভাবলাম একটু আদা রসুন পেঁয়াজ যাই হোক আলু টালু অনেক কিছু, টমেটো নাই বাড়ন্ত ছিল ঘরে, একটু নিয়ে আসলাম। কারণ রোজ রোজ বাজার করতে খুবই অসুবিধা হয় ওর বাবার, একার পরে সব কিছু চালানো অসম্ভব হয়ে যাচ্ছে। সে কারণে একটু 200-400 টাকা দিয়ে একটু বেশি করে বাজারটা এনে রাখলাম, রোজ রোজ যেতে হবে না। তো অনেক কদিন হবে আমাদের দুটো মানুষ। তারপরে দেখো ঝিঙে পটল আদা রসুন লঙ্কা টমেটো বেগুন ধনেপাতা এইসবই নিয়েছি। আর হচ্ছে তোমার আলু নিয়েছি টমেটো নিয়েছি, এইসবই বাজার করেছি, মানে যেগুলো ধরো রাখার মতন থাকবে সেগুলো। আর কলমি শাক নিয়েছিলাম এক আঁটি, 10 টাকা না 5 টাকা নিয়েছিল। তো যাই হোক এদিকে আমার পিকু দেখো শাকগুলোকে নিয়ে খেলা করছে খাচ্ছে। ও শাক দেখলে খুবই আনন্দ হয়, শাকের মধ্যে শুয়ে পড়বে। তো ছেলেকে বললাম বাবু লঙ্কাগুলো বেছে বেছে তুলো রসুনগুলো তুলো, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, আজকে পুজো করারও সময় পাইনি, এসে রান্না করব। বাড়িতে এসেছি 2টোর সময়, আর 2টোর সময় এসে কি রান্না কাজ পুজো হয় বলো। তো ছেলেকে দিয়ে পুজোটা করালাম স্নান করে দিয়ে, আর আমি এদিকে রান্নাটা বসিয়েছি ঝটপট করে। আর রান্না করতে খেতে আমার অনেক আজকে বেলা হয়ে যাবে। আর তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম দেখো আমার ছেলে কত সুন্দর করে ফুল সাজিয়ে পুজো দিয়েছে। আর আমাদের গাছের ফুল, সব ফুলগুলোই আমাদের গাছের, জবা ধুতরে কত সুন্দর হয়েছে বলো তো ফুলগুলো। আর ঠাকুরকে সাজিয়েও দিয়েছে ছেলে কি সুন্দর করে, বেশ ভালো লাগছে। তো তারপরে দেখো আমাদের রান্না বান্না পুরো কমপ্লিট। এখন বাজছে কটা জানো, 4টে বাজছে এখন। এই যে করে নিয়েছি আলু পটলের তরকারি, একটু গামাখা করে ধনেপাতার চাটনি করেছিলাম, আর ডিমের আমলেট, আর কালকে একটু ডাল ছিল, আর কাঁকরোল ছিল, কাঁকরোলটাকে ভেজেছি। কাঁকরোলটা 2 দিন ধরে ফ্রিজে আছে, নষ্ট হয়ে যাবে তো সেই কারণে একটু কাঁকরোলটাকে ভেজে নিয়েছি। তো আজকে রান্না মেনু এগুলোই হয়েছে। যাই হোক খাওয়া দাওয়াটা করে নিই, এখন ওর বাবা বাড়ি আসেনি, আমাদেরকে নামিয়ে দিয়ে চলে গেছে। বন্ধুরা আমরা মা ছেলে মিলে খেতে বসে গেলাম, ও আসবে এসে ওর খাবারটাও খাবে। তো চলো আবার সন্ধ্যাবেলায় দেখা হবে। তো শুভ সন্ধ্যা বন্ধুরা, আবার চলে এলাম তোমাদের সঙ্গে কথা বলতে। তো চলো আমার ছেলে তোমাদেরকে কি দেখাবে। হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। তো দেখো বন্ধুরা, এটা আমি সন্ধ্যাবেলায় এঁকেছি আজকে। আমার একটা নিজস্ব ইউটিউব চ্যানেল আছে, সবাইকে ঘুরে আসো, ওখানে আমি তোমাদের সঙ্গে ভালো ভালো আঁকা শেয়ার করবো। তো এটা এঁকেছি, এটা এঁকেছি। আর ওই চ্যানেলের আঁকাগুলো ভালো লাগলে সবাই দেখে আসবা। নাম বল। ওই চ্যানেলটার নাম হচ্ছে সিক্রেট আর্টিস্ট আকাশ, সবাই গিয়ে বন্ধু করে নিও। পিকু হাই করো, সবাইকে হ্যালো করো, বলে হ্যালো সবাই কেমন আছো বন্ধুরা, শুভ সন্ধ্যা, অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে। আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো।